الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. একটু মহব্বতে যে যেভাবেই পারবেন বলুন আমার সঙ্গে সুর মিলিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. صدق الله مولانا العظيم وصدق نبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريدة على كل مسلم والمسلمات، أو كما قال عليهم الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود إبراهيم قرني. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রাগ করছেন নাকি? বলুন না, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين আমরা লাভে আছি না লসে আছি একটু আওয়াজ দিয়ে কোন লাভে আছি না লসে আছি হাদিস থেকে যদি বলতেই হয় এ কথা শুনতেই হবে মানতেই হবে একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি মান সাল্লা আলাইয়া আসরান ফি আউয়ালিন নাহার ওয়া আসরান ফি আখিরিন নাহার লা নাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি বলুন আল্লাহু আকবার সেই ব্যক্তি দিনের প্রথম ভাগে 10 বার আমি নবীর প্রতি দরুদ পড়বে কোন দরুদ দরুদ ইব্রাহিম যেরকম মারহাবা প্রথম ভাগে 10 বার দরুদ পড়বে দিনের শেষের ভাগে 10 বার দরুদ পড়বে মোট কতবার দরুদ কতবার 20 বার হয়ে গেল রেজাল্ট কি ফলাফল কি লাভ কি পূর্ণ কি জানেনই তো হবে না আল্লাহ রাসূল বলছেন যে দিনের প্রথম ভাগে 10 বার শেষের ভাগে 10 বার মোট 20 বার যে ব্যক্তি আমি নবীর প্রতি দরুদ পাঠ করবে কিয়ামতের দিন আমি নবী সুপারিশ করে বিনা হিসেবে জান্নাতে পৌঁছায়া দিব যদি মনের মধ্যে যদি আপনাদের কষ্ট লাগে তা আরো আসতে কম সুবহানাল্লাহ জোরে বলেন তো ভাই একটু সুবহানাল্লাহ তাহলে কে সুপারিশ করবে আল্লাহ না আল্লাহ রাসূল ও ভাই সত্যিকারই একটা কথা বোঝানোর তাগিদে বলতেই আমার মন চাচ্ছে আপনার বিরুদ্ধে মামলা হয়ে গেছে কি হয়েছে এই মামলা থেকে বাঁচার জন্য উকিল ধরা লাগে না বলেন তো উকিলের মধ্যে একটু ওসামিসা আছে না নাই এক উকিল ফেল হলে আরেকটা উকিল ধরা লাগবে না কোন উকিলে এইটা বিশাল জটিল মামলা থেকে খালাস দিতে পারবে সেই উকিলকে আমরা তালাশ করি না বিপদের দিন কিয়ামতের ময়দানে যে উকিল থাকবেন মনে হয় রাসূলের চাইতে দামি উকিল পাওয়া যাবে নাকি যেরকম পাওয়া যাবে না তাহলে সে রাসূল বলছে দিনের প্রথম ভাগে 10 বার শেষের ভাগে 10 বার দরুদ পড়লে আমি রাসূল সুপারিশ করে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিব তারপরও আল্লাহর রাস্তে আরো আসতে সুবহানাল্লাহ ভাইরা এই কথাটা কেন বললাম এখন আমি যে দরুদ পড়লাম আপনারা আওয়াজ দিতে কষ্ট বোধ করছেন মনে করছে যে এখনো রোজা আছে নাকি আল্লাহ রোজা উঠায় না খুব ভুল করলো মনে হয় সময় তো ভাইরা উদাহরণ শেষ করে আর সময় নষ্ট করতে চায় না আতিনা ফি দারে দুনিয়া মাহশারন আতিনা ফি দারে উকুমানা হাসান ইয়াসাল মুস্তাগীসিনা তিনা লফতিকারা বিলুলুমি ওয়াল জিনান কাদেরে বর রত্তুদারি বর কামান আমতা রব্বি আমতা হাজবি জুল জালাল জুল মারহাবা তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নিগাদার লা ইলাহা একটা ভাইও চুপ থাকবে না সবাই বলেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহান
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ফেরাউন বলে আসিয়া রে মুসার কালিমা সারিয়া দে আসিয়া বলে ফেরাউন রে জীবন দিব শহীদ হব মুসার কালিমা সারব না লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সনীল নীলব নীলিমাময় মেঘ মুক্ত মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি আফ্রিকার গহীন বনরণ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী জিনাদের খোদা খাদ্যে আহার যোগান যে মহান দ্রষ্টা যে মহান স্রষ্টা 2025 সালে 8 এপ্রিল দিবাগত রাত্রিরে নওগাঁ জেলাধীন নন্দা থানা অন্তর্গত 3 নম্বর পরানপুর ইউনিয়ন ফেডগ্রাম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই মহতি মাহফিলে আমাদেরকে বাড়ি থেকে হাঁটি হাঁটি পা পা করে সামিয়ানার নিচে এসে বসে থেকে কোরআন এবং হাদিসের অমীয় বাণী শোনার জন্য যে আল্লাহ কবুল করে নিয়েছেন, মনের মধ্যে রাগ না নিয়া একটু খুশি হয়ে পড়ে নিত ভাই আলহামদুলিল্লাহ। এরপরও আনন্দ দিতে পারলেন না, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ মানুষ, যার আগের পিছের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন। তিনি পাওয়ারফুল নবী, তিনি বাদশার আলিশানে বসে থাকবেন এমন শীর্ষস্থানের মর্যাদাপূর্ণ নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা এবং দরুদ ও তাসলিমাত পেশ করছি রাসূলের উপরে। অত্র মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, যাকে আল্লাহ কবুল করে নিয়েছেন, আমার অত্যন্ত কাছের, অত্যন্ত আমার হৃদয়ে আপনাদের পরিচিত মুখ, প্রান্তিক জ্ঞান বিদ্যাপীঠ আলেমে দ্বীন আলহাজ মাওলানা মোহাম্মদ বেদারুল ইসলাম, সহ সুপারিনটেন্ডেন্ট 200টি দাখিল মাদ্রাসা, আতা আল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি, একটু মহব্বতে বলি আমিন। মঞ্চে ইনশাআল্লাহ পোস্টার ঘোষিত সহ সভাপতি বিন্দু রয়েছেন, সকলকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি, বলুন তো ভাই আমিন। এরপরে আজকের এই মহতি মাহফিলের প্রধান অতিথি, যেনাকে আপনারা আমন্ত্রণ করে আসনে বসাইছেন, উপস্থিত হয়েছেন সুস্থতার সহিত, ইনিও কিন্তু এলাকার একটি সন্তান, আলহামদুলিল্লাহ বলি। প্রধান অতিথি জনাব এস.এম. আমানুল্লাহ। প্রান্তীয় ভাইরা আমার, এস.এম. আমানুল্লাহ, যার চেহারাটা আপনারা সুন্দরভাবে মঞ্চে দেখতে পাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে বাজেট না হলে কি আসতে পারতেন? বলুন আতা আল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি, বলুন আল্লাহুম্মা আমিন। পত্র মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি, পত্র মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি, আমন্ত্রিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জ্ঞাপন করছি, দিগার উলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, পর্দার আড়ালের অবলা সরলা মা ও ভগিনীরা, মঞ্চের সামনে ডানে বামে পিছনে আমার অনেক ভাইরা আছেন, একটু মহব্বত আবার আন্তরিক
সালাম বিনিময় করছি, একটু সকলে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহব্বতের সুরে আপনারা বলুন, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আচ্ছা বলুন তো দেখি, ফেরগ্রাম, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া আছে না নাই? এই কয়জন মানুষ কি আমরা বসবাস করি? হ্যাঁ, আমি সকল ভাইকে, হৃদয় ভাইদেরকে আমি আহ্বান করছি, ভাই আজকের এই মাহফিল আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। এই মাহফিল আপনার জীবনের সাফল্য বয়ে আনে দিতে পারে, পারে কি পারে না? বিশ্বাস করুন, এই জায়গায় যদি আপনার ইন্তিকাল হয়ে যায়, হতেও পারে, নাকি বলেন? তাহলে আপনি যত গুনাহগারী হন না কেন, গুনার দিকে আল্লাহ নজর না দিয়ে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাবেন। একটু জোরে কর না ভাই, সুবহানাল্লাহ। আপনি বিনা হিসেবে জান্নাতে যেতে পারবেন। বলুন তো দেখি, এটা তো মাদ্রাসা মাঠ ছিল গতকালকে, আজকে সকালবেলা। এটা কি আসলে জান্নাতের বাগান ছিল? এখন হয়েছে কিটা? এখন কি মাদ্রাসা মাঠ আছে না জান্নাতের বাগান? জান্নাতের বাগানে বসেছি আমরা, জান্নাতি মেহমান। এই জন্য আবারও খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। এখন আমি ভূমিকা দিতে চাই না, কারণ সময় খুব সংক্ষেপ হবে, আমি বুঝতে পেরেছি। যেটা পূর্বের সময় কেটে গেছে, পরবর্তীতে কিন্তু আমারও টেনশন হবে। প্রধান বক্তার তো ইনশাল্লাহ সময় গভীর রাত্রি দিলে কত কষ্ট হবে সে বোঝে, নাকি কম? আপনাদের সেটা শ্রবণ করাও কষ্টদায়ক। ইনশাল্লাহ স্বতঃস্ফূর্ত ভাবে আমি মাদ্রাসাকে সামনে রেখে, এই মাদ্রাসাটা বলুন তো, আল মাদ্রাসা তো বাইতি, আল মসজিদ ও বাইতুল্লাহ, দুটার পার্থক্য আছে না নাই? মসজিদ ও বাইতুল্লাহ যেটা, সেটা হলো কার ঘর? আল্লাহর ঘর। আল মাদ্রাসা তো বাইতি, এটা কার ঘর? নবীর ঘর। এটা আল্লাহর ঘর বলবেন না দয়া করে। এই যে বোঝার অভাব, তাহলে মাহফিল আসা দরকার আছে না নাই? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেক নর এবং নারীর জন্য বিদ্যা অর্জন করা ফরজ। আল্লাহু আকবার। ফরজ। এটা অর্জন করারই একটা বিদ্যালয়, সেটা হলো নবীর বাড়ি মাদ্রাসা। এই বাড়িকে যারা ভালোবাসে, এই বাড়িকে যারা মহব্বত করে, এই বাড়ির প্রতি যারা নজর দেয়, মনটা ওই মাদ্রাসার দিকে ঢেলে দেয়, আল্লাহ পাকের রাসূল বলুন তো বেজার হবেন না খুশি? এই যে কয়েকজন বললেন, সবগুলো জানলে মানে বেজারই হয় নাকি? আল্লাহ রাসূল খুশি না বেজার? বলুন, কেউ যদি কার উপরে খুশি থাকে, তার পরিণাম ভালো না খারাপ? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান দেশে নাই, বাহিরে আছে, নাকি কন? তো উনি বর্তমান বলেন তো খুশিতে আছে না আসলে অশান্তিতে আছে? মনের দিক দিয়ে অত্যন্ত অশান্তিতে আছেন। কিন্তু ভাইরা, এই অশান্তির দাবানলে ওনার জীবন যতদিন থাকবে, এরকম কি মুছে যাওয়ার জিনিস কি? এটা মুছে যাওয়ার জিনিস নয়। উনি খুশি নন। উনি কিন্তু এক সময় যখন ক্ষমতায় ছিলেন, তখন বেজার ছিল না খুশি? বলছেন না রে ভাই? যখন ক্ষমতায় ছিল তখন খুশি ছিল না বেজার? অনেক খুশি। এখন তিনি বেজার। তার মানে কি? জনগণ ওনাকে খুশি করেছে, জনগণ কেউ উনিও খুশি করেছেন, খুশির মধ্যে দিয়ে অনেক কিছু পেয়েছে, এখন আর পাওয়ার সুযোগ নাই। আল্লাহ রাসূলকে আমরা আজকে খুশি করব, আমার অর্থ দিয়া, আমার জীবন দিয়া, আমার শ্রম দিয়া, আমার সর্ববিদ্যা দিয়া। আল্লাহ রাসূল খুশি হইলে পরকালের ভয়াবহ আযাব থেকে মুক্তি দেওয়ার মতো আল্লাহ রাসূলের ক্ষমতা আছে না নাই? দুহাত তুলে তো তাকবীর দেন। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সব জায়গায় জল। আল কোরআনের আলো, কোনদিন বলবেন না ঘরে ঘরে জল। আল কোরআনের আলো। তাহলে কি ঘর বাদ থাকলো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কষ্ট পাইছেন? ভাইরা আমার, ভাইরা আমার, একটু কান লাগিয়ে শুনুন। নবীর বাড়ি মাদ্রাসায় বসেছেন কোরআন এবং হাদিস শোনার জন্য। কোরআনটা বলুন তো প্রাণ খুলে কার কিতাব? হাদিসটা কার গ্রন্থ? রাসূলের বাণী। হাদিস, কোরআন হলো আল্লাহর কিতাব। কোরআন শোনার জন্য এসেছেন।
এই কোরআনের প্রতি আমাদের কদর কতটুক, ইংরেজি সাবজেক্ট পড়ানোর প্রতি ছাত্রদের প্রতি পিতামাতার কদর কতটুক, একটু তফাৎ আছে না নাই? ইংরেজি অঙ্ক শেখার জন্য পিতা এবং মাতা আপ্রাণ চেষ্টা করে, কত টাকা ব্যয় করে, টাকার দিকে নজর দেয় না। কিন্তু কোরআন শেখার ব্যাপারে বলুন তো এরকম চেষ্টা থাকে নাকি? আজকে দুনিয়াতে এই জমিনের শান্তি প্রতিষ্ঠানের জন্য কত দাদা বাবু, কত মাসায়িক পীরেরা চেষ্টা করছে শান্তি বয়ে নিয়ে আসবে। যত দাদা বাবু আসুক না কেন, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি রে এই সংসদ ভবন পরিচালনা হয়, কখনো জানি দেশে শান্তি আসবে নাকি? শান্তি আসার সুযোগ নাই। এই কারণে কোরআন আমাদের পাত্র হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23টি বছর ধরে বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করে আপনাদের শুনিয়েছি। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। কোন সূরা বললাম? সূরার নাম হলো হুজুরাত। হুজুরাত নামক সূরা থেকে আমি আয়াতে কারিমা পড়ে শোনাইছি। এত চমকপ্রদ ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একবারে রেকর্ড করে দিয়েছেন। আপনি শুনবেন, আপনি মানবেন, আপনি জানবেন, আপনার দিলটাকে আল্লাহ আলোর মতো পরিষ্কার করে দিবে। একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? মায়ের আমার, ভাইয়ের আমার, একটু কান লাগেন। হেডগ্রাম পরমপুর মা বোনেরা অনেক অধীর রাত করে তারা বসে থাকে, সন্তানের মতো ভালোবাসে মাওলানা রেজাউলকে। ও মামুন, আমি ব্যক্তিগত সাজানো গোছানো কথা বলার চেষ্টা করছি না মামুন রে, একটু খেয়াল করুন কোরআনের দিকে। যেই কোরআন শিক্ষার জন্য আপনার মেয়েকে, আপনার ছেলেকে এই মাদ্রাসায় আপনি দাখিল করাইছেন, আপনার জীবনটা ধন্য হয়ে গেছে। এই মাদ্রাসায় আপনাকে আপনার পরবর্তী জীবনে ভয়াবহ স্থান থেকে পরিত্রাণ দিতে পারে। যেরকম মারহাবা। আপনার সন্তান, আপনার মেয়ে আসিয়া এই মাদ্রাসার শিক্ষকের সামনে কিতাব খুলে যখন পড়ে, বলুন তো এই কোরআন শিক্ষা এখানে হয় কি হয় না? আলিফ শব্দ যখন উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন একটা হরফের পিছনে 10টা নেকি লিখে দেয়। আমার ভাইরা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহু আকবার। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম রে যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই ব্যক্তি হলো কার কাছে উত্তম? আল্লাহর কাছে উত্তম। তাই আমি আপনাদের মাঝে বলতে চাই, এমন একটি সূরা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীর বাড়ি মাদ্রাসার আলোচনা আমি আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করছি। নবীর বিষয়ে আলোচনা করব। আজকে বক্তব্যের হেডলাইন দেব বিশ্ব নবীজির মর্যাদা। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। বক্তব্যের হেডলাইন হলো বিশ্ব নবীজির মর্যাদা। যেহেতু নবীর বাড়ির মাদ্রাসার আজকের এই সভা, কি বলেন? আসুন আমার ভাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ইমানদারগণ, তোমরা রাসূলের কণ্ঠস্বরের উপরে তোমরা নিজেদের কণ্ঠস্বরটা উঁচু করো না।
যেভাবে তোমরা পরস্পরের সঙ্গে কথা বলতে গেলে তোমাদের কণ্ঠস্বর উঁচু করে থাকো, এমনটি রাসূলের কণ্ঠস্বরের ব্যাপারে তোমাদের কণ্ঠস্বর উঁচু করিও না। যদি তোমরা উঁচু করে কথা বলো, আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল সমূহ বিনষ্ট হয়ে যাবে। জনগণ নাউজুবিল্লাহ, তোমাদের আমল সমূহ কি হবে? নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন। জনগণ আল্লাহু আকবার। কখন জানি তোমার আমল শেষ হয়ে যাবে, তুমি একটু পরিমাণও টের পাইবে না। ঘোষণাটা কার? আল্লাহর ঘোষণা। তোমার আমল নষ্ট হয়ে যাবে, তোমার আমল আর জমা থাকার কথা নয়। কিন্তু কলিজায় হাত দিয়ে বলুন, মা হন আর ভাই হন আর আব্বা হন, মা বোনেরাও আমল করে, ভাইয়েরাও আমল করে, আব্বারাও আমল করে। কথা ঠিক না ঠিক? আপনার জীবনের শুরু থেকে আমল করলেন, কিন্তু আপনি নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠ বাড়াইয়া কথা বললেন, আপনার জীবনের আমল সবগুলো শেষ হয়ে যাবে। ঘোষণাকার। ভাইরা আমার, ভাইরা আমার, একটা প্রশ্ন করবো আপনাদের মাঝে। বর্তমানে এখন নবীরা আছে নাকি? এই পাশের লোকেরা একটু হাঙ্গা শুরু করলে শান্তি পেতাম। বর্তমান নবীরা আছে নাকি? আছে। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পদার্পণ করেছে জমিনে। কিন্তু আজকে কোন পয়গম্বর আছে নাকি? কেউই নাই। কিন্তু কত সুন্দর কথা রেকর্ড করে বিধানের মধ্যে দিয়েছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সূরা আল্লাহু আকবার। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় নবীদের ওয়ারিস হলো আলেম উলামা। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীরা নাই, কিন্তু আলেম উলামা আছে না নাই? এইবার আসতে করছেন কেন বলুন, আছে না নাই? বাবা চলে গেল, ছেলে আছে না নাই? ছেলে চলে গেল, মেয়ে আছে না নাই? অনুরূপ ভাবে বংশীয় ভাবে কিন্তু তার জের চলতেছে। রাসূল চলে গেছে, কিন্তু আলেম ওলামা টিকে আছে। যারা আলেমকে খেদমত করবে, যারা আলেমকে ভালোবাসবে, সরাসরি আল্লাহর রাসূলকে ভালোবাসা হয়ে যায়। যদি তার মারহাবা। আর ওই ভালোবাসা যদি আল্লাহর সঙ্গে মিল হয়ে যায়, আপনার আমার জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ঠিকানা বরাদ্দ করে দেয়। কষ্ট পাচ্ছেন ভাইরা? আমল আমাদের টিকে থাক, কারা কারা চান? হাত তুলে দেখান। আমল যা করেছি জমা থাক, এটা কারা কারা চান? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমল টিকে থাকবে, এটাই তো আমাদের কামনা। এত কষ্ট করে 2 মণ ধান দিচ্ছি, এত কষ্ট করে 5,000 টাকা দিচ্ছি, আর সেটাই আমার নাই। এত কষ্ট করে আমরা এই যে সামনে আমাদের কালামারা নদী আছে, আছে না নাই? এই নদীতে আমরা 18 পয়সা জাল, 14 পয়সার জালটাকে নিয়ে যে যখন বর্ষার এই পানিতে যখন ওই পানির উপরে নিক্ষেপ করা হয়, বড় বড় বোয়াল কাতল মাছ উঠে আসে, আসে না আসে না? কিন্তু বলুন তো ভাইরা, আপনি যেই মাছটা উঠালেন, জাল দিয়ে ধরলেন, ওই মাছটা যেখানে রাখলেন, এই পাত্রটা যদি নিচের দিকে যদি ছিঁড়া থাকে, বলুন তো দেখি ওই মাছটি কি পরবর্তীতে পাওয়ার সম্ভাবনা আছে? নাই, নাই, কখনো নাই। এই জন্য বলতে চাই আপনাদের মাঝে যে আমল করব ঠিক, যদি যদি আমার জমা না থাকে, এটা আমার জীবনের ব্যথা। জীবনের ব্যথা যদি কেন মারহাবা। মারহাবা বলা যাবে না। এখানে আমল ব্যথা হয়ে গেল, আমার জীবনটা শেষ হয়ে। বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বর্তমান আলেম ওলামার প্রতি তহমত, গালি, হিংসা, বিদ্বেষ আছে না নাই? আলেমদের প্রতি অবজ্ঞা করা, আলেমদেরকে তিরস্কার করা,
আলমের কণ্ঠের উপরে কণ্ঠ বাড়িয়ে বলাটার লোক আছে না নাই? আলেম তোর দাম নাই, তুই কিসের মুফতি মুহাদ্দিস, এরকম লোক আছে না নাই? যদি ওই লোকটি ওই আলেম ওলামার সঙ্গে যদি এই আচরণ করে, তাহলে বলুন তো আমতাহবাতা আমালুকুম, তার জীবনের আমল গুলো শেষ হয়ে যাবে। কি কথা, কত ভ্রান্তিযুক্ত কথা। সূরাটি কেন নাজিল হলো জানার অবশ্যই দরকার। ও আমার মামুন ভাইরা, বনি তামিম গোত্রের কিছু লোক আসিয়া নবীজির দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি আমরা একটা দাবি নিয়ে এসেছি, একটা সমাধানের জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে গেছে সমাধান দিবে, কি দাবি নিয়ে গেছেন এটা তো আমাদের জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, ভাইরা আমার, নবীর কাছে গিয়েছেন বনি তামিম গোত্রের লোক, একজন নেতা নির্বাচন করে নেবেন। এই যে সামনে সময় আসতেছে, নেতার দরকার, নির্বাচনের দরকার। নেতা লাগবে না লাগবে না? এটা সর্বপ্রথমে দানের আমি তালিকা ঘোষণা দিলাম। হানিফ আহমেদ সাগরের নাম, উনি নেতা হিসাবে আসবেন, পদপ্রার্থী। জোরে কোন মারহাবা। অনুরূপ ভাবে বনি তামিম গোত্রের লোক নেতা নির্বাচন করে নেওয়ার জন্য বিশ্ব নবীজির কাছে চলে এসেছেন। কিন্তু কয়জন লোক আমরা এখানে বসে আছি বিশ্ব নবীজির দরবারে? জ্ঞানী গুণী সাহাবী ভিড় জমায়ে বসে আছে। জোরে কোন মারহাবা। ওই মুহূর্তে গিয়া তামিম গোত্রের লোকেরা যখন আবেদন করছে, হুজুর আমাদেরকে একটা নেতা নির্বাচন করে দেন, যার তত্ত্বাবধানে আমাদের জীবনকে আমরা এগিয়ে নিয়ে যাবো, সামাজিক কাজকে আমরা পরিপূর্ণভাবে সমাধান করতে পারবো, আমরা সকল দিক থেকে যেন আমরা সুবিধা পাই। না আল্লাহু আকবার। কিন্তু নবীজি এই কথার উত্তর দিবে, নেতা নির্বাচন করে দিবে। কে দিবে এখন? নবী। নবী কে দিবে? চাইছে কার কাছে? না সাহাবীদের কাছে চাইছে? ভাইরা আমার, ভাইরা আমার, নবী উত্তর দিবেন, তার কাছে জানতে চেয়েছেন। এখন বলেন, আপনারা যারা বসে আছেন, কোনো কিছু জানতে হলে সরাসরি বলেন তো দিকে, আমাকে প্রশ্ন করবেন না। হ্যাঁ, তাহলে আমি উত্তর দেব, অন্য কেউ দিবে কি? দিবেন। রাসূলের সাহাবীরা বসে আছে, অথচ রাসূলের কাছে চাইছে যে একটা নেতা নির্বাচন করে দেন। রাসূল কথা শুনতে পাইছে না পাইছে, রাসূল কিন্তু এখন উত্তর দিতে পারে নাই। ভাইরা আমার, ওই মুহূর্তে হযরতে আবু বকর একজন নেতার নাম বলে ঘোষণা করেছে। কে বলছেন? আবু বকর। আবু বকর এক নম্বর সাহাবী। যেরকম মারহাবা ঘোষণা দিয়েছেন। কিন্তু ঘোষণা দেওয়ার কথা কার? রাসূলের। দিল কে? আবু বকর। আবু বকর নাম বললেন, কাকা ইবনে হাকিমের নাম, ইনি হলো নেতা। তোমাদের বনি তামিম গোত্রের লোকেরা শুনে নাও, কাকা ইবনে হাকিমের নাম তোমরা শুনে নাও, তাকে নেতা নির্বাচন করে দিলাম। কিছুক্ষণ পরে দ্বিতীয় সাহাবীর নামটা একটা আওয়াজ দিয়ে বলছে, হযরতে ওমর। ওমর এবার ডাকতে বললেন, আকরা ইবনে হারিসের নাম। আকরা ইবনে হারিসের নাম। আরে দুই নাম এক হলো না, দুই নাম দুই হলো, দুই ধরনের হয়ে গেল। জলিলুল কদর সাহাবী আবু বকর যার নাম বলেছে কাকা ইবনে হাকিমের নাম, আর ওমর নাম করেছে আকরা ইবনে হারিসের নাম। যেরকম আল্লাহু আকবার। দুইজনের নাম যখন ঘোষণা হয়ে গেছে, আবু বকর ডাকতে বলেন, ওমর তুমি শুধু আমার সঙ্গে বিরুদ্ধাচরণ করতেই থাকো। দেখছেন সাহাবীদের মনের মধ্যে কিন্তু সংঘর্ষ আছে, আছে না নাই? তুমি আমার সঙ্গে বিরুদ্ধাচরণ করতেই থাকো, আমি ঘোষণা দিলাম, তুমি আবার কেন পরে ঘোষণা দিলে?
আবু বকর এবং ওমরের মধ্যে এই নেতা নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হই হাল্লা শুরু হয়ে গেল, এত উচ্চ স্বরে কথা শুরু হয়ে গেল। বনি তামিম গোত্রের লোকেরা নবীজির কাছে নেতা নির্বাচনের আবেদন করেছে, কিন্তু কথাটা নবীর কান পর্যন্ত পৌঁছে নাই। এই জন্য আয়াতে কারিমা চলে আসলো, সাউথ মানে কি স্বর, উচ্চ আওয়াজ দেওয়া যাবে না। নবী আল্লাহ ধমক দেন, আবু বকর তোমার কলিজায় কি ডর ভয় দেওয়া হয় না রে? তুমি নবীর কণ্ঠস্বরের উপরে কথা বালায়া বলিও না। যদি নবীর কণ্ঠস্বরের উপরে তোমার কণ্ঠস্বর হয়ে যায়, তোমার জীবনের আমল গুলো সব নষ্ট হয়ে যাবে। আবু বকরের আমল নষ্ট হয়ে যাওয়া যদি এই ধাক্কা আসে, এখন আপনি বলুন আমার আপনার আমল কতটুকু আছে? কি ভাই কথা বলছি, কি বুঝতেছেন? বুঝতেছেন ভাইরা আমার, ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা ওমর একবারে খামোশ হয়ে গেল। যেহেতু তাদের ধমক দেওয়া হলো আরশে আজিম থেকে, রাসূলের বিরুদ্ধে, রাসূলের কণ্ঠস্বরের উপরে কণ্ঠ বাড়িয়ে কথা বলিও না। সেই দিন থেকে ওমরের আর আওয়াজ জোরে হয় না, আওয়াজ একবারে নিচু হয়ে গেছে। আবু বকরের আওয়াজ নিচু হয়ে গেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী। আপনাদের কলিজায় হাত দিয়ে বলতে চাই, মা বোনরে একটু কান লাগিয়ে শুনুন। তামাম পৃথিবীর মা বোন যদি আমল করে, তামাম পৃথিবীর পুরুষ ভাইরা যদি আমল করে, যত পৃথিবীতে মানুষ আছে আমলকারী, সকলের আমল যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর আবু বকরের আমলের পাল্লা যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে বলুন তো কার আমলের পাল্লা ভারী হয়ে যাবে? আবু বকরের। তামাম পৃথিবীর আবু বকর তো একা, এক রাতের, ভাই ঠিক বলছে। দূরে দুই হাত তুলে তাকবীর দেন, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো, বলুন মারহাবা। আবু বকরের নেকির পাল্লা তামাম পৃথিবী নর নারীর আমলের পাল্লায় এক পাল্লায় যদি দেওয়া হয়, তাহলে আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এমন জলিলুল কদর সাহাবীর জন্য যদি আল্লাহর পক্ষ থেকে ধমক চলে আসে, তাহলে আপনার আমার কোনো সেখানে কোনো খবরই নাই। সময় তো আমার ভাইয়েরা, এই জন্য চিন্তা ভাবনা করে জীবন চালান। আপনি আমি নবীদের আলেম ওলামারা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিসের সঙ্গে যারা চোখ আংলাবে, কথা বলবে এবং তাদেরকে ধমক দেবে, তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হবে না। এমন দিন চলে গেছে, মাইক্রোফোনে আমার মতো আলেম, নগণ্য আলেমও দাঁড়িয়েছে, মাইক্রোফোন আমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, এমন ইতিহাস আছে না নাই? আলেম ওলামারা কথা বলছে, সেখানে মাইক্রোফোন কেড়ে নেওয়া হচ্ছে, কথা বলতে দেওয়া হচ্ছে না। বলুন তো দেখি, ওই আলেম ওলামা, ওই ব্যক্তি যিনি কেড়ে নিচ্ছেন, তিনার কি পৈতৃক সম্পত্তি কি কিনে কেড়ে নিচ্ছেন নাকি? শুধুমাত্র একটাই কারণ, আল্লাহ পাকের এই কালামকে পুষিয়ে দেওয়া, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যা কিছু আছে আল্লাহ পাক দিয়েছে, আমার আপনাকে দায়িত্ব দিয়েছে, এটা পুষিয়ে দেওয়া লাগবে, ঘোষণা রাখা। সময় তোমার ভাইয়েরা, সময় বেশি পাবো না। আমার বক্তব্যের হেডলাইন ছিল বিশ্ব নবীর মর্যাদা, যেরকম মারহাবা। রাসূলের মর্যাদা আছে না নাই? একজন ইহুদি, কয়জন ইহুদি? নবীজি আবার যুদ্ধ ময়দানে যাচ্ছেন, কিন্তু ক্লান্ত শান্ত শরীরে একটা বৃক্ষ তলায় গাছের নিচে শুয়ে পড়েছে। সুবহানাল্লাহ। তরবারিটা গাছে ঝোলানো, ওই মুহূর্তে তরবারি ঝোলানো আছে, আর আবহাওয়া একটু
ঠান্ডা হওয়ার কারণে উত্তপ্ত দেহটা, গরম দেহটা আরাম পেয়েছে। দয়ার নবী রে, ঘুমিয়ে পড়েছেন, নিদ্রা তাকে আচ্ছন্ন করেছে। এমন সময় ওই যে বেটা ইহুদি দেখতে পেয়েছে নবী ঘুমায় গেছে, নবীকে আজকে ঘায়েল করার সময় পেয়েছি। উনি দৌড়ে এসে ওই যে গাছে লটকানো তরবারিটা হাতে নিয়েছে। হাতে নেওয়ার পরে প্রস্তুতি নিচ্ছে নবীকে আঘাত করবে। এই সময়ের মধ্যে আরশে আজিমের মালিক আল্লাহ পাক নবীজিকে জাগাইছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজিকে জাগাইছে। নবী এখন প্রাণে মারা যাবে, নবীকে তবর করে ফেলবে, হত্যা করে ফেলবে। ইহুদি তরবারি হাতে নিয়ে অহংকার দিয়ে বলছে, ও নবী, আব্দুল্লাহর ছেলেরে তুমি বলো, আমার হাত থেকে তোমাকে আজকে কে বাঁচাবে? তরবারি আছে, ক্ষমতা আছে, বাঁচানোর চেষ্টা, আজকে তোমাকে কে বাঁচাবে? বাঁচানোর মালিককে। জোরে করতে হবে, কার মালিককে? আল্লাহ আছে না নাই? কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? যদি ওই আল্লাহ থাকে। নবীজি আমার মিনতির স্বরে বললেন, আমাকে একজন বাঁচাবেন, তিনি হলেন সৃষ্টিকারী আল্লাহ। যেই না প্রকাশ করেছে আল্লাহ বাঁচাবে, 3 বার জিজ্ঞাসা করেছে ইহুদি। কয়বার? 3 বার জিজ্ঞাসা করেছে ইহুদি, কিন্তু 3 বারে আমার নবী বলেছেন আল্লাহ আমারে বাঁচাবেন। জোরে কন্যা আল্লাহু আকবার। বলা শেষ হয়ে গেল। 3 বারের ভাষাটুকু সবটুকু শেষ হতে না হতে যেই ডাল থেকে গাছের ডাল থেকে তরবারিটা নিয়েছে, ওই গাছের ডালটা নিজেই কিন্তু ইহুদিকে আর শাস্তি দিতে শুরু করেছে। মানুষ লাগে নাই, রাসূলের সাহায্যের জন্য কোন মানুষের প্রয়োজন হয়নি, মানুষের সাহায্যের প্রয়োজন হয়নি। সাহায্য শুধু ওই গাছের ডাল যথেষ্ট। ওই ডালকে ক্ষমতা দিয়েছে কে? আহা, চিরস্থায়ী চিরঞ্জীব অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের বিচার একদিন হবে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বলো? কার কাছে গেলে? কার কাছে গেলে? সত্য পথে চলতে গেলে এই বিপদ আসে। আল্লাহ পাক ফরমাইয়াছেন সূরা বাকারাতে, সূরা মারহাবা, আল্লাহ তুমি সহায় থাকো আমাদের উপরে, আমাদের উপরে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বলো? কার কাছে গেলে? কার কাছে গেলে? অন্যায় কাজ করে যারা ধরা নাহি পড়ে, ভালো মানুষেরা কষ্ট করে জেলখানার ভিতরে। কি বলেন? অন্যায় কাজ করে যারা ধরা নাহি পড়ে, ভালো মানুষেরা কষ্ট করে জেলখানার ভিতরে। আর কত দোষীরা ছাড়া পেয়ে যায়, কত দোষীরা ছাড়া পেয়ে যায়, নির্দোষীরা জেলে, নির্দোষীরা জেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বলো? কার কাছে গেলে? বলো কার কাছে গেলে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, মায়ের আমার, অল্প সময়ের মধ্যে আমার প্রেক্ষাপটের দিকে চলে আসতেছে বিশ্ব নবীজির মর্যাদা। কার মর্যাদা বললাম? তাহলে বাঁচাইলো কে? মেরে ফেলবে ইহুদি, বাঁচাইছে আল্লাহ। গাছের ডাল দিয়ে শাতান দিয়েছে তো আল্লাহ। সুরে সুরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, মা বোনেরা, কান লাগিয়ে শুনুন।
ওই নবীজি মা পেটে যখন এসেছে, মা গর্ভবতী আমেনা সন্তান পেটে নিয়ে উনি হাঁটতে পারে না, কষ্ট বোধ করে হাঁটে। কিন্তু সেই সময় তলা নিয়ন্ত্রণকালে পানির অভাব ছিল। কিসের অভাব? পানি তালাশ করতে করতে মা আমেনা গুহার দিকে যায়, কূপের দিকে যায়, হাঁটি হাঁটি করে যায়। যাইতে যাইতে তদা নিয়ন্ত্রণকালে রাস্তায় পাথরের কুচি ছাড়া রাস্তা নাই। কথা ঠিক না বেটি? ওই মরুসময় মরু প্রান্তরে হাঁটতেছে পানির সন্ধানে। আমেনা যাচ্ছে পানি নেওয়ার জন্য, কূপ থেকে পানি উঠাবে, জীবন বাঁচাবে, কিন্তু পেটে আছে কে? পেটে আছে সন্তান। সন্তানের ওজন আছে না নাই? মায়েরা সন্তান নিয়ে কষ্ট বোধ করে হাঁটাহাঁটি করে, আমরা খুব হাসাহাসি করি। কেমন করে হাঁটিতে দেখেন তো, কিন্তু আপনার পেটে একবার নিয়ে দেখেন তো, কষ্ট আছে না নাই? ওটা স্বীকার কেউ করবো না আমরা। ওই মা বোনদের জন্য আমাদের দোয়া দেওয়া দরকার আছে না নাই? আরে এত কষ্ট সহ্য করে আমেনা, কষ্টর ভার নিয়ে পানি উঠাচ্ছেন, কূপে যাচ্ছেন পানি নেবে। ভাইরা আমার, ভাইরা আমার, ওই মুহূর্তে পানি ওঠানোর জন্য কূপের মধ্যে বালতি রশি ঢিল দিচ্ছে, নামতেছে, কিন্তু মাজা হালাইয়া পানি উঠাইবে। কিন্তু আমার আশা আজিমে আল্লাহ ডাকদা বলেন, জিব্রাইল, হে জিব্রাইল, যা যা, গভীর তলদেশে কূপের পানি আছে রে, ওই পানি আমার আমার হাবিবের মা কষ্ট করে মাজা হালিয়ে তুলবে রে, আমার ওই বান্দি কষ্ট পাবে। হে জিব্রাইল, যা যা যা, ওই তলদেশ থেকে পানি তোলা সম্ভব হবে না জিব্রাইল রে, তলদেশের যে পানি আছে রে, তুমি ধাক্কা দিয়া উপর দিকে উঠাইয়া দে। সুবহানাল্লাহ। কার মর্যাদা? পেটে আছে কে? নবী। নবীর মর্যাদায় কিন্তু ওই কূপের পানি গভীর তলদেশে আছে, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মারফতে উপর দিকে উঠায় দিয়েছে। মা আমেনা পানিগুলো আরামাইসে তিনি ব্যবহার করলেন, প্রয়োজন সরলেন, চলে আসলেন। মা আমেনা ঘোষণা দিচ্ছে, আহারে মানবের মরুপান্তরে হাঁটি, আমার পায়ের নিচে পাথরের কুচি, পা আমার ছিঁড়ে যায়, পা আমার কেটে যাওয়ার কথা ছিল, কিন্তু এতগুলো পাথরের কুচি আমি বের করে হাঁটলাম, কিন্তু না 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 না, শক্ত পাথরের কুচিটা আমার পায়ের তলায় মমের মতো আঠায় লেগে যায়। আঘাত লাগা তো দূরের কথা, শক্ত পাথরের কুচি কিন্তু পায়ের সঙ্গে মমের মতো লেগে যায়, কোনো কষ্ট বোধ হয় না। মর্যাদাকার আল্লাহর মর্যাদা নয়, বিশ্ব নবীজির মর্যাদা, যেটা আল্লাহু আকবার। সেই জন্য নবীকে সম্বোধন করে, নবীর বাড়িকে কেন্দ্র করে আজকে এই মাহফিল আয়োজন করা হয়েছে। আমার বলার অনেক কিছু ছিল, আসলে দ্বিতীয় বক্তা হওয়া কি কত কষ্টদায়ক আমি নিজে বুঝি, আমি হয়তো কতটুকু জানি নিজে বুঝি। এখন আমি আপনাদের কি বুঝাইবো, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কি বোঝাইবে, কষ্ট আছে না নাই? আমি এখন ওয়াজ ছেড়ে দিলে আপনার মনে কষ্ট হয়, হুজুর ওয়াজ করতে করতে বন্ধ দিল, কালকে রাস্তা বলেন। কিন্তু ভাই, দুইটারই দরকার আছে, আছে না নাই? ওয়াজেরও দরকার আছে, উন্নয়নেরও দরকার আছে। আমি একটু আপনাদের কাছে দুহাত তুলে বলি, ভূমিকা ছাড়া, ভূমিকা ছাড়া ওই যে কৃষক জঙ্গলে পাশ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় দেখতে পাচ্ছেন মেঘখণ্ডের মধ্যে কোন আওয়াজ বের হচ্ছে, অমুকের বাগানে পানি দাও, অনেক কিছু আছে, কিন্তু পানি দেওয়ার কথা যখন বলছে, এই হতভম্ব হয়ে গেছে যুবক, ব্যাপারটা কি? মেঘের থেকে কথা বের হয়, এটা কে বের করছে? সঙ্গে সঙ্গে দেখলেন কোন বাগানে পানি দিবে, সেই বাগান পর্যন্ত চলে যাচ্ছে মেঘ, ওইখানে যা পানি অঝর নয়নে পড়ছে। ওই বাগানের মালিক, জমিতে পানি হয়ে গেছে, বাগানে কমপ্লিট পানি আটকানোর ব্যবস্থা করছে। এই যুবক ওই বাগান পর্যন্ত চলে গেছে, যায়া দেখতেছে উনি পানি আটকানোর ব্যবস্থা করছে। ডাকদা বলছে, ভাই আপনার নাম কি? কেন আমার নাম বলবো? ভাই একটু জানার ইচ্ছা, ভাই বলুন। ভাই বলার ইচ্ছা ছিল না, তুমি যখন জানতে চাচ্ছ তখন বলছি। যে নাম বলছে, মেঘের মধ্যে যেটা শুনছে সেটাই প্রকাশ হয়েছে। জোরে বলুন মারহাবা। এখন শুনলো ঠিকই, ও ভাই
কি এমন আমল করেন ভাই যে আমাদের গুণে মেঘের মধ্যে থেকে আপনার নাম ভেসে আসলো, আর বাগানে পানি লাগবে, পানিও দেওয়া শুরু হলো? কি আমল করছেন? উনি আর কিছু বাড়িয়ে বললেন না, সরাসরি বললেন যে আমি এই বাগানে যা কিছু ফল হয় উৎপন্ন, 3টা ভাগে আমি ভাগ করে নিই। সুবহানাল্লাহ। কয় ভাগে? 3 ভাগে ভাগ করে নিয়ে 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিই, আর 1 ভাগ আমার ছেলে মেয়েদের জন্য আমি রেখে দিই, আর 1 ভাগ এই বাগানের পরিচর্যার জন্য আমি ব্যবহার করি। বলুন তো প্রয়োজন আছে না নাই? আল্লাহ কি বলছেন নিজে না খাইয়া শুধু আমার রাস্তায় দাও? এখন 3 ভাগ করে 1 ভাগ দেওয়া লাগবে। এখন জমিনে ফসল ফলাইছি আমরা, 1 ভাগ কার রাস্তায় দিব? বলুন 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 বলুন। আল্লাহর রাস্তায় যদি না দিই, বলুন আল্লাহ খুশি হবে না বেজার? এই যে বৈশাখ মাস আসতেছে, যদি আল্লাহ বেজার হয়, ওই জমিনেই রাখবে, বাড়িতে আনার সুযোগ হবে না। এই জন্য বলতে চাই, বাবা হারানা ব্যক্তি, মা হারা ব্যক্তি কয়জন আছেন? একটু হাত তুলে দেখেন। কার বাবা নাই, কার মা নাই? হাত নামাবেন না দয়া করে। আমি কিন্তু আপনাদেরকে জেলখানায় কি করবো? বন্দি করব না, আপনার মনের উপর ছেড়ে দিব। এই যে বাবা হারাইছেন, আপনি এখন 1 লক্ষ টাকা কালকে জমি বেচলে পাবেন, বাবা রেখে গেছে। ওই বাবাকে এখন 1 লক্ষ টাকা দিয়ে কি কবর থেকে আনা যাবে? একটু আসতে কন না, জোরে কন। আনা যাবে? যদি না যায় তাহলে 1 লক্ষ টাকা বের করতে পারবেন, কিন্তু আব্বাকে আর পাবেন না। না পাওয়ার জরুরি। এখন আমি বলতে চাই, এই নবীর বাড়ি হাত নামান, নবীর বাড়ি মাদ্রাসার জন্য বাবার জন্য কি একটু ব্যয় করা যায় না? যারা হাত তুললেন তারা 1টা করে 1000 টাকা কি দেওয়া যায় বাবার সুবাদে? মেহেরবানি করে 1টা করে 1000 টাকা কি দেওয়া যায়? একজন ব্যক্তি দিবেন না? বাবার কদর করবেন না? বাবা তো আর চাইবে না, চাইবে কি? আহারে, আজকে মশার কামড়ের জন্য মশারি লটকায় ঘুমাচ্ছি, এমন জায়গায় আছে যেখানে পোকামাকড় খেয়ে ফেলছে, আমাদের কোনো নজর নাই। কথা ঠিক না ব্যাটি? কে আছেন? 1টা ব্যক্তি হাত তুলে দেন। বাবা এটা কে কইছে? বাবা ওটা একুব ভাই বোঝালে বাবা, তোমাকে শোনা বুঝলেন? নারায়ণ তাকবীর। আলহাজ মোহাম্মদ মাহমুদুল হাসান মৃত্যু হাজী তমিজউদ্দিন ফেজগ্রাম, জোরে বলুন মারহাবা। আল্লাহ 1000 নগদ টাকা 1 মণ ধান, জোরে বলুন মারহাবা। 1000 টাকা 1 মণ ধান চাইলাম তো 1000, কিন্তু 1 মণ বৃদ্ধি হলো। বলুন তো আমরা এটা কি তাকে ফিরিয়ে দিব না নিব? আল্লাহ রাসূল খুশি মনে দিয়েছেন। আল্লাহ খুশি হইয়া তার সংসার জীবনে ক্ষেত খামারে বরকত দান করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহ আলহাজ মাহমুদ হাসান, পিতা মৃত্যু তমিজউদ্দিন, চট্টগ্রামে বাড়ি। আল্লাহ 1000 টাকা বাবার জন্য দিল দান, 1 মণ ধান। তুমি তো মেহেরবান, তুমি জাবিনদার। আল্লাহ ওই যোগ্য সন্তানের দানটা তুমি কবুল করে নি, বাবার কবরটা রিয়াজুল জান্নাহ বানায় দাও। আল্লাহ যুবক মানুষ তোমার ঘর জিয়ারত করে এসেছে মাওলা রে, আল্লাহ সহি সালামতে ইমানি হালাতে জীবন পরিচালনার তৌফিক দাও। গোটা পরিবারকে আল্লাহ কোরআনের নূর দিয়ে মনোয়ার করে দাও, আমিন। এই যে মাঠ থেকে একটু হাত উঠলো, এতগুলো হাত 500 দিবেন আব্দুল সালাম ভাই। আচ্ছা হোক, 500ই দেন, 1000 বাদ দিলাম, 500 টাকা দিয়ে পারবেন না ভাইরা? যারা হাত তুলছেন বলেন না, বলেন নাম বলেন। বড় ভাইয়ের কাছে 3000 সমস্যা আপনার নাই, আর 2টা হলে 5টা হয় না। আপনি আমার শীর্ষস্থানের ভাই। নারায়ণ তাকবীর। আল্লাহ তো সালাম